আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব এটা মূলত হচ্ছে দশমিক ভগ্নাংশের টপিকস বা দশমিক সংখ্যাও বলা যায়। তাহলে দশমিক বলতে কি দশমিক থাকবে, আবার এখানে যেমন আমাদের 0.01, এখন এগুলোর গুণ আছে, কোনো সময় ভগ্নাংশটা কেমন হবে, সাধারণ ভগ্নাংশ বের করতে বলবে, আবার সমতুল ভগ্নাংশ বের করতে, আমরা অঙ্ক করলে পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। যাই হোক, এখন 1 নম্বরে এই দুইটার হচ্ছে গুণফল চাইছে আর কি। তাহলে 0.0.01 গুণন 0.01, এটা আমাদের যখন গুণ করব, এটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আগে সংখ্যাগুলো আমরা গুণ করে নিব। তাহলে 1 আর 1 গুণ করলে পরে কত হয় আমাদের 1। এখন মূলত হচ্ছে দশমিকটা আমরা দিব হচ্ছে গুণ, আমরা এটা সিরিয়ালে গুনবো 1টা 2টা 3টা 4টা, এখানে 2টার পর দশমিক আছে, এখানে 2টার পরে, তাহলে মোট হচ্ছে 4টার পরে। তাহলে 1টা 2টা, এখানে একটা অলরেডি আমরা পাইছি, 3টা আর একটা 4টা, এই 4টার পরে দশমিক দিলে পরে আমাদের প্রথম 1 নাম্বারটা হয়ে গেল আর কি। এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারে। আচ্ছা, 2 নম্বরে বলছে যে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। তাহলে 4.3 আছে, তাহলে এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা মূলত আমরা আগে 43 লিখবো, তবে পয়েন্টের জন্য দিব 1, পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য, একটা সংখ্যা আছে জন্য একটা শূন্য দিলাম। তাহলে আমরা এইটা মূলত আমাদের এখানকার সাধারণ ভগ্নাংশ, কিন্তু এটা অপশনে নাই আর কি, সেজন্য উত্তর এখানে লিখছে ত্রুটিপূর্ণ আর কি। তারপরেরটাই আমরা যাব, এত এর সমতুল্য কোন ভগ্নাংশ। সমতুল্য বলতে বোঝাচ্ছে যে এইটার সমতুল ভগ্নাংশটা, আগে এই ভগ্নাংশটা আমাকে আগে ক্লিয়ার ভাবে বের করতে হবে। যেমন হচ্ছে যেমন এখানে 0.5% আছে, পার্সেন্ট থাকা কারণে এখানে পার্সেন্ট বলতে আমরা অনেক সময় আমরা ভগ্নাংশ যখন হচ্ছে শতকরায় করতে যাবো তখন পার্সেন্টের সাথে পরিচয় হয় আমাদের। এই পার্সেন্ট মূলত হচ্ছে 1/100, এইটাও হচ্ছে শতকরার সময় এটা কাজে লাগবে। যে পার্সেন্ট বলতে কি বোঝায়, পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে এখানে পার্সেন্টেজ 0.5 তো অলরেডি আছে, আর এইটার জন্য আমরা পার্সেন্টের জন্য পাইলাম হচ্ছে 1/100। এইটাকে আবার আমরা ওই আগের অঙ্কের মতো যদি ভাঙি তাহলে 5, এখানে হবে কত 10, আর এই জায়গাটা আছে 1/100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 20 আসে, তাহলে 1/200 এইরকম টাইপের একটা আমরা অ্যান্সারটা পাই। এখন এর ভিতরে আমরা আবার খুঁজে বের করব যে এই 1/200 আছে কিনা। 1/200 যদি থাকে তাহলে তো খুব ভালো, এটা যেমন এখানে আমাদের অপশন আছে 1/200, কিন্তু কোনো কোনো সময় যদি এইটা মানে কিন্তু এটা সমতুল ভগ্নাংশ মানে আরো অনেক কিছু হতে পারে, যেমন 2/400 হতে পারে, তারপরে হচ্ছে 3/600 হতে পারে। এগুলো আমরা কিভাবে লিখতেছি, যে একই জিনিস উপরে আর নিচে যখন গুণ করব তখন আমরা পরের গুলো পেয়ে যাবো। যখন 2 দিয়ে আমি এই দুইটাকে গুণ করছি উপরেও নিচেও, তাহলে আবার এখানে 3 দিয়ে এটাকে গুণ করলে পরের দুইটা পাচ্ছি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে
সমতুল্য বলতে বোঝাচ্ছে যে এটা আসলে সমতুল ভগ্নাংশের মতো আছে। সমতুল মানে একজনের সাথে আরেকজন কিভাবে যায়, এইটাও কিন্তু এটা সমতুল, আবার এইটাও এই ভগ্নাংশের সমতুল। তার মানে একজন আরেকজনের হচ্ছে সমতুল ভগ্নাংশ হতে হলে একই জিনিস লব আর হরে গুণ করতে হবে, অথবা লব আর হরে একই জিনিস ভাগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভগ্নাংশ এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বা সমতুল্য। ঠিক আছে, এই কথাটার অর্থের জন্য। আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সটের 3 নাম্বার তো হয়ে গেল, এখন 4 নাম্বারে যাব। আচ্ছা, এবার আমরা হচ্ছে 4 নাম্বারে নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আসলে মিশ্র, আগে ভগ্নাংশটা আমাদের ভগ্নাংশের মধ্যে হচ্ছে মূলত সাধারণ ভগ্নাংশ এগুলোকে বলে। সাধারণ ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ 3 রকমের হয়। এক নাম্বারে হচ্ছে আমাদের প্রকৃত, 2 নাম্বারে হচ্ছে অপ্রকৃত, 3 নাম্বারে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এইটা হচ্ছে ভগ্নাংশ। যদি কখনো আবার এরকম প্রশ্ন আসতে পারে সাধারণ ভগ্নাংশ কয়টি, তখন আমরা কয় প্রকার, তখন আমরা বলবো 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ একটা প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ সাধারণত 2/, মনে করেন 3, তাহলে 2/3 মানে হচ্ছে উপরে লব ছোট হবে আর হর বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টা হতে পারে, 3/2, উপরে বড় মানে লব বড় আর হর ছোট, তাহলে এদিকে হচ্ছে লব আর এটা তো হর। তাহলে যখন এটা প্রকৃত হয়ে গেল, উপর অপ্রকৃত হয়ে গেল, আর মিশ্র এইটাকে যখন আমরা ভাগ করে দিব, যেমন হচ্ছে এটা 2 দিয়ে এরকম ভাগ করলে পরে আমরা সমস্ত বানানো বলি আর কি, 2 1 2, তাহলে 1, তাহলে মূলত 1 সমস্ত 1/2, এই যে 1 সমস্ত 1/2 হয়ে গেল, এইটাই মূলত হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তার মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে আর একটা ছোট ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশটা আবার প্রকৃত ভগ্নাংশ। তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা থাকবে, পূর্ণ প্লাস হচ্ছে এর সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, এখানে এরকম আসার থাকার ভিতরে শুধুমাত্র গ নাম্বার আছে, কারণ গ 7 এর বলা মূলত 7 এর সাথেই আছে, এইরকম টাইপের। তাহলে এইটা আমরা বলতে পারবো, তাহলে এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে 5 নাম্বারে। আচ্ছা, 5 নাম্বারে আছে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ চাইছে। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার, তাহলে এখানে আমরা সব থেকে ভালো হয় আগে মিনিট বের করে নেব, যে 1 ঘন্টা 40 মিনিটে টোটাল কত মিনিট হয়। 1 ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, আর এখানে হচ্ছে 40 মিনিট, তাহলে টোটাল হচ্ছে 100। তাহলে 1 ঘন্টা 60 মিনিট মানে হচ্ছে 40 মিনিট মানে 100 মিনিট, 100 মিনিট হলো। আর ওইটাকে যদি আমরা 5 ঘন্টাকে মিনিট করি, তাহলে 5 গুণন 60, তার মানে হচ্ছে 300 মিনিট হচ্ছে। এই দুইটাকে আমরা সব সময় যখন এইটার কত অংশ, এইটা এই ভগ্নাংশ এই ভগ্নাংশের কত অংশ, বা এইটা এইটার কত অংশ, এই টাইপের যদি কোনো কথা থাকে, তখন আমাদেরকে দুইটাকে একই রকম এককে নিয়ে আসতে হবে। যেমন এটা মিনিটে মিনিটে নিয়ে আসছি আমি, তাহলে একক নিয়ে আসার পরে আমি একটা টেকনিক শেখাই দিই। প্রথমে যেটা বলা হবে, যে প্রথমে যে অংশটুকু আছে সেইটুকুকে আমরা উপরে দেবো। তাহলে প্রথমে আছে আমার 1 ঘন্টা 40 মিনিট মানে 100, আর নিচে আছে হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত 300। তাহলে এইটা আমরা উপর নিচে এইভাবে করে লিখে দেব। তাহলে আমাদের এখন যদি কাটাকাটি করি তাহলে 1/3 হয়, এই 1/3ই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, তাহলে এইভাবে করে দিলাম। তারপরে এখন এই অঙ্কটা আমরা আগেও করছিলাম যে এই টাইপেরই, যে এখানে গুণ যখন আমরা করব, তাহলে এই 1 আর এই 1, এই দুইটা 1 আগে গুণ করে নিব, তাহলে আমাদের 1 1 গুণ করলে 1 হয়ে গেল। আর এরপরে আমি কয়টা মানে কয়টার পরে দশমিক আছে, যেমন এখানে 2টার পরে দশমিক, এখানে 3টার পরে, টোটাল 5টা হতে হবে। তাহলে আমার একটা অলরেডি আছে, 2টা 3টা 4টা 5টা, এই 5টার পরে আমি দশমিক দিয়ে দেব, তাহলে এইটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব এখানকার 7 নাম্বারে। 7 নাম্বারে হচ্ছে এখানকার অ্যান্সার ছিল, তারপরে এখন হচ্ছে এখানে 0.005 আছে, ভাগ মানে আমরা
এইভাবে করে লিখলে সব থেকে ভালো হয়। আর একটা শূন্য বেশি আছে এইটা, তাহলে 008 এরকম আছে। আচ্ছা, এখন এইটার হচ্ছে সিস্টেমটা কেমন, যে দশমিকের এই যেখানে থাকবে এখানে উল্টা দিকে আমরা এই দশমিকের জন্য 1 দিব, একটা দুইটা তিনটা চারটার জন্য 4টা শূন্য দিয়ে দেবো। এখানে উপরের ক্ষেত্রেও একই, এটার উপরেরটা আমরা করব দশমিকের জন্য 1, তিনটার জন্য 3টা শূন্য দিয়ে দিব। তাহলে এখানে 1 2 3 4, এখানে একটা বেশি হবে। আচ্ছা 1 2 3 1 2 3, তিনটা হচ্ছে কেটে দিলাম। তাহলে এখন আমাদের আলটিমেটলি দাঁড়ালো কি, এখন কিন্তু এই যে পয়েন্টের এই পাশের অংশটুকুর আর কোনো আমাদের দাম নাই, তাহলে উপরে থাকছে আমার 5 আর এইদিকে কিছু নাই, আর এখানে থাকছে 8 আর 10, তার মানে 80 থাকছে। তাহলে 5/80 এইটা মূলত আমাদের অ্যান্সার হচ্ছে। এখন ওখানে যেহেতু আমাদের দশমিকে দেওয়া আছে, তাহলে আবার আমাকে ভাগ করে দেখাই দিতে হবে। ভাগ করে দেখাই দিতে বলে এখানে হচ্ছে 80কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে 0 আসবে, 0 দশমিক দিব দশমিকের জন্য, এখানে 0, তারপরে 50-এর মধ্যে তো 80 যাবে না, সেজন্য আবার 0 দিয়ে আবার আর একটা 0 নিতে হবে। তারপরে যাবে হচ্ছে 6, তাহলে 6 আসছে 48, 480, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 20, এখানে দশমিকের জন্য আর একটা 0 নিলাম, 2 দিয়ে দিলে পরে থাকে হচ্ছে 160, তারপরে আবার 40, তারপরে দশমিকের জন্য একটা 0 নিলাম, তারপরে 5 40, তার মানে 400। এখন এই পর্যন্ত থাকতে পারে, আবার যদি এইভাবে করা হয় তাহলে এই পর্যন্ত করা যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আগে আমরা দশমিকটাকে ভ্যানিশ করে নিব, ভ্যানিশ করে নেওয়ার পরে তারপরে যদি ভাগ করতে হয় ভাগ করে নিব। এরপরের অঙ্কটা একদম কিছুটা সেম, আবার হচ্ছে দশমিকের এখানে হচ্ছে 3টার পরে আছে, এখানে হচ্ছে 1টা 2টা 3টার পরে আছে। তাহলে এইখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি সেম থাকে, যেমন 0.05 থাকলো, আবার নিচে 0.08 থাকলো, তখন আমার ওই এক্সট্রা ভাবে আর গুণ করার কোনো দরকার নাই। তখন আমি সরাসরি যে সংখ্যা দুইটা হবে ওই দুইটা আমি পাশাপাশি লিখে দেবো, এরকম 8/5/8, কারণ এখানে দুইটা আছে, এই পাশে গুণ করলে তো 100ই হবে, আবার এই পাশে গুণ করলে তো 100ই হবে, ওই 100 তো অটোমেটিক কেটেই যাবে। সেজন্য আমরা যখনই সেম টু সেম থাকবে তখন ওইটা করে দিলে হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.0 খ নাম্বার, এটার গ নাম্বার অ্যান্সার। আচ্ছা এইটার ক্ষেত্রে হচ্ছে এইটাকে আগে আমাদের স্কোয়ার আছে, তো আগে ভিতরে আমাকে গুণ করতে হবে। গুণ হচ্ছে কত কত আছে, এটা হচ্ছে 9 নাম্বারে 0.01 গুণন 1, 1 দিয়ে আমরা যা কিছুই গুণ করব ওইটাই হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে 0.01 আমাদের হয়ে গেল। এখন এইখানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার করলে পরে সাধারণত যে কয়টা দশমিকের পরে থাকে তার ডাবল হয়ে যায়। তখন এখানে কয়টা আছে, 2টা দশমিকের পরে আছে, তাহলে দশমিকের পরে আমাদের কয়টা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। তাহলে 1 অলরেডি আমরা দিলাম, 1-এর স্কোয়ার করতে একই হবে, তারপরে 1টা 2টা 3টা 4টা, তাহলে দশমিকের পরে 4টা হয়ে যাবে। যখন স্কোয়ার করব তাহলে দশমিকের পরে ডাবল হয়ে যাবে। আর যদি রুট করা যায়, যেমন হচ্ছে এরকম যদি দেওয়া থাকে 0.000001 এরকম আছে, তাহলে আমরা তখন যদি এটার উপরে এরকম রুট থাকে তখন এটাকে করতে হলে পরে কিভাবে করা যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টাকে আমরা 3টাতে নিয়ে আসবো, তাহলে 1 তো আমাকে লিখতেই হবে, আর 2টা 1টা 2টা তখন 3টা, তাহলে যখন হচ্ছে আমরা রুট করব তখন অর্ধেক হয়ে যাবে, আর যখন বর্গ করব তখন হচ্ছে ডাবল হয়ে যাবে। তার মানে এখানে আমাদের যেরকম ছিল যে 0.01 তাকে আমরা বর্গ করলাম, মানে এই যে স্কোয়ার ছিল, যে স্কোয়ার এখানে যে স্কোয়ারের জন্য এটা করা হয়েছে, তাহলে ডাবল হয়ে গেছে। এখন তাহলে দশমিক 1টা 2টা আর 3টা 4টা, তাহলে এটা যেটা হয়েছে সেটা, এটা অ্যান্সার আমাদের আজকে ঘ পর্যন্ত।